খুশি না করে আমরা কখনো মৃত্যুর স্বাদ গ্রহণ করব না। এবং মরতে মরতে বলেছে, ইয়া হোসাইন, আপনি ওদিন হাসরের ময়দানে বলে দিয়েন মুআজ এবং মাজ আপনার জন্য জান দিয়েছে, তখনও সাচ্চা ছিল, এখনো সাচ্চা আছে। সুবহানাল্লাহ। आवाज़ बोलो ना या रसूल अल्लाह। अल बहरु अला वल मौजु तगा मन बेकस तूफा हो शुरुबा, मन बेकस तूफा हो शुरुबा, मजदार में हो या रसूल अल्लाह, मजदार में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना या रसूल या रसूल ला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। মনে আপনাদের কষ্ট হচ্ছে না বাবা? আজকে অনেক কষ্ট দিয়েছে হাসান রাজা হুজুর, অনেক কষ্ট দিয়েছে, আমি গুনাহগার আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। বদদুয়া দিবেন, সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। কখনো কাউকে কখনো কোনো কটূক্তি করবেন না, কখনো কাউকে ছোট করবেন না। মনে রাখবেন, একটা আঙ্গুল কারো দিকে দিচ্ছেন, চারটা আঙ্গুল নিজের দিকে আছে। ঠিক কিনা? ঠিক কিনা? রাজনীতি করেন, ক্রিকেট ফুটবল পছন্দ করেন, প্লেয়ার পছন্দ করেন, ইটস আপ টু ইউ, সমস্যা নেই। কিন্তু কখনো কাউকে কোনো কিছু নিয়ে মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে। যে মানেছে মানলো, যে মানলো না দরকার নাই। আপনি আপনার নিয়ে পড়ে থাকেন, আপনার পরিবারকে নিয়ে চিন্তা করেন, আপনার আহালকে নিয়ে চিন্তা করেন। বন্ধুত্বগুলিও বেশি দিন থাকে না, সম্পর্ক হলো শুধু একমাত্র মা বাবার সাথে থাকে, আর শেষ পর্যন্ত থাকে। প্রথম দিকে থাকে মা বাবা, শেষের দিকে থাকে স্বামী স্ত্রী। সত্যি করে বলছি, এই দুইটা সম্পর্ক ছাড়া পৃথিবীতে আর কোনো সম্পর্ক দাম নেই। সন্তান, বউ নিয়ে আবার আলাদা, মেয়ে বিয়ে হয়ে চলে যাবে। একটা সময় মাকে ভালোবেসেছি, বাবাকে ভালোবেসেছি, বা বাবাকে ভয় করতাম, মাকে অনেক ভালোবাসতাম। যাদের মা বাবা আছে জড়িয়ে বলুন ভালোবাসি মা, বাবাকে বলেন ভালোবাসি। সুন্নি হিসাবে পয়দা করেছো মা, তোমার কদমে শত শত শুকরিয়া। সুবহানাল্লাহ। দোয়া চান মার বাবার কাছ থেকে, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে। চলে গেলে আর কখনো বলতে পারবেন না, তখন হাউমাউ করে কাঁদবেন একা একা, যে বললাম অনেক কিছু ছিল, যে মা গো অনেক ভালোবাসি, বাবা গো তোমাকে অনেক ভালোবাসি। ওই সময় থাকতে থাকতে নিজেকে পরিবর্তন করুন। কখনো কোনো নারীকে নিয়ে কটূক্তি করবেন না, কারণ যে নারীদের সম্মানটা আমার নবী কোথায় যে দিয়েছে, মা সম্মান দিয়েছে এবং বলেছেন সন্তানদের বেহেশত ওই মার কদম তলের মধ্যে। সুবহানাল্লাহ। কোনো মেয়েদেরকে নিয়ে, কোনো কাউকে নিয়ে, যুবকদের উদ্দেশ্যে বলছি, কখনো কোনো নারীকে নিয়ে, কোনো মা বোনদেরকে নিয়ে কটূক্তি করবা না। যেদিন তুমি একটা কন্যা সন্তানের বাবা হবা, ওদিন বুঝবা একটা বাবার কাছে তার মেয়ের দামটা কত বেশি। বাবা সব দিয়ে দিবে, মেয়েকে দিতে পারে না, বুকটা চিরে তারপরে বাবাটা বিদায় করে মেয়েকে। কখনো যুবক যৌতুক নিয়ে বিয়ে করবা না। আমার নবীর আদর্শ হলো তুমি পুরুষ, তুমি পুরুষত্ব মহাপুরুষ হওয়ার ব্যবস্থা করবা। পারলে নিজে শ্বশুরবাড়িতে দিবা, কখনো শ্বশুরবাড়ি থেকে নেওয়া যাবে। ইসলামের হাকিকত বোঝার চেষ্টা করব। আমি আর বেশি দেরি করব না, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি, প্রায় 3টা বাজে। কোন দিক দিয়ে 2-2.5 ঘন্টা আমারও চলে গেছে খবর নাই। হাসান হাদিসে মোবারকে এসেছে, অযথা যারা হাসাহাসি করে তারা বেশিরভাগই জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। আর যারা চোখের পানি দিয়ে কলব ধৌত করে, আমার নবী বলেন তারা জান্নাত চাওয়ার আগে জান্নাত তাদেরকে চিৎকার দিয়ে চাইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য চোখের মধ্যে সবসময় পানি রাখবেন, নবীর জন্য ভালোবাসা, আল্লাহর প্রতি ইত্তেকাল, আল্লাহর ভয় রাখবেন। যুবকরা দেখা যায় শুধু জুমাবার দেখা যায়, শুক্রবার। এছাড়া যুবকদেরকে হাইয়াল সালাহ হাইয়াল ফালা বলে মুয়াজ্জিন ডাকতে থাকে, খবর থাকে না।
মাগরিবের নামাজের সময় হাকিকত প্রকাশ পায়। নামাজি কে বেনামাজি কে, মসজিদ থেকে বেরোইলে টঙের দোকানে আড্ডার দোকানে বসে আছে, টিভি ছেড়ে বসে আছে, এদিক দিয়ে নামাজ হয়ে গেছে, নামাজিরা এটা যায়। তখন দেখা যায় মাগরিবের সময় দেখবেন আসল নামাজি বেনামাজি দেখা যায়, কিন্তু আওয়াজ দেয় না। এই আওয়াজ মনে হয় আপনাদের এখানে সব আল্লাহর ওলিরা বসছে, বেনামাজি নাই মনে হয় এখানে, আসেনি দুই একজন আওয়াজ করতেছেন, আছে? আল হক কমরুন, হক কথা তিতা হলো তো বলতে হবে, আছে কি নাই? আছে। এই যুবকদের উদ্দেশ্যে বলি যে জুমার দিন আমি প্রায় সময় এই কথাটা খেতাবারটা করি যে জুমার দিন খবর হয় ঘুমের থেকে উঠা, অনেক যুবক আছেন, অনেক পুরুষ আছেন, স্বামী আছেন, উঠাই মাকে বউকে ডাক দেয়, কই আমার পাঞ্জাবি কই? গোসল টোসল করে ইস্তারি করে আয়রন করে এক সপ্তাহ ধরে ড্রয়ারে রাখছে, পাঞ্জাবি বার করে পরে পয়রা আওয়াজ দেয় না। কষ্ট হচ্ছে না? এরকম কেউ করে না মনে হয় এখানে। এক সপ্তাহ পর আমি আমাদের নেতৃবৃন্দদেরকে বলবো ফুলের মালা নিয়ে জুমার দিন দাঁড়ায় থেকে এইসব টাটকা মুসলমানদের জন্য, যাদের জুমা নামাজ আছে, জানো না আজকে শুক্রবার, জুমা পড়তে যেতে পারে, পড়ছে জামা পাঞ্জাবি পড়ছে, পয়রা রওনা দেয়, রওনা দেওয়ার পরে তো আর কিছু না, যায় নামাজটা কাদের মধ্যে আসতে নেয়, নিয়ে আসতে আওয়াজ দেয় না, আওয়াজ দেয়। জুমা মোবারক এভরিওয়ান দেয় না? দেখছেন কি সুন্দর মোবারক দিয়ে দিছে সবাই। বন্ধু বান্ধব দেখা হইলে যায়, চল চল সেলফি একসাথে নিয়ে জুমা মোবারক। গেছে মসজিদে, যাওয়ার সাথে বেশি ভালো সিটটা কোন দিকে? আঙ্কেল আঙ্কেল আওয়াজ দিতেছেন আপনারা? আমার মনে হয় আমার বাবা বলছে দেখি আমি যুবকদেরকে নিয়ে কিছু কথা বলি, কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হচ্ছে? ওই যে লাস্টে মনে আছে ওয়াশ বলেছিলাম, লাস্টে একটু ওয়াশ করবো, এই ওয়াশটা ব্রেন ওয়াশ না, কলমের ওয়াশ, ঠিক কিনা? সামনের কাতারে আঙ্কেল বসো বলে যাবে, তারপরে ইমাম সাহেব খতিব সাহেব খুতবা দিতেছে, লেনা দেনা নাই, সেলফি তুলে যে স্ট্যাটাস দিছে ওটা একটু দেখবে, কয়টা কমেন্ট কয়টা লাইক করছে চেক করতেছে। এখন এলাকার মধ্যে কিছু দুষ্ট পোলাপাইন থাকে, পিছিয়ে বসছে, যখন দেখছে ঢুকছে তখন আস্তে করে কমেন্টস করছে, কিরে কেমনে কি? দুষ্ট পোলাপাইন তো কমেন্টস করে বসে, এগুলো আবার মুরব্বীরা অনেকে বুঝবে না, আবার যারা সোশ্যাল মিডিয়াতে চালায় তারা বুঝে, লেখছে কেমনে কি, মানে তার একটু খোঁচা মারছে তো বাস হয়ে গেছে, ওইখানের মধ্যে ফতুয়া শুরু। যারা দেখা যায় ওলামায়ে কেরামদেরকে গালিগালাজ করে, এগুলো আর কি এই কাহিনী করে, সেলফি তুলে দেখায়, যা জুমা মোবারক দেয়, ঠিক না? আলেমদেরকে কুটুক্তি করে, তারা যে তারপরে ওইখানের মধ্যে লিখতেছে, দেখো যদি আল্লাহ জুমার একটা সিজদাই কবুল করে, একটা সিজদাই যথেষ্ট। কত বড় ফতুয়া দেখছে? আছে না? আছে না? আছে না? আওয়াজ দেন, এই যুবকরা আওয়াজ দেন, আছে কি নাই? এলাকায় আছে? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ চলবে, আওয়াজ মানি না, আর জোর বলতে হবে চলবে। আল্লাহকে 2 হাত তুলে দেখান, চলবে কি চলবে না? আরো 2 হাত আমি দেখতেছি, কিন্তু দেখতেছি 2 হাত তুলে না, এখন অনেকে দেখতেছি 2 হাত তুলে বলেন, নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার। আল্লাহ যারা হাত তুলেছে ওয়াদার মধ্যে বরকত দান করো। তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমি কথা এতটুকুই বললাম। মা বোনদেরকে বলবো পর্দা করবেন, ভাই বাবাদেরকে পুরুষদেরকে বলবো বউ থাকলে মাঝে মাঝে রেস্টুরেন্টে ঘুরতে নিয়ে যাবেন, খাইতে নিয়ে যাবেন। কথা বুঝছেন? ঘরে যদি বউ রান্না করে মাঝে মাঝে প্রশংসা করবেন যে যা রান্না না, উফ অসম্ভব মজা হয়েছে, শেরাটন হোটেল ফেল, ঠিক কিনা? আওয়াজ দেন, ঠিক কিনা? প্রশংসা করবেন, ওয়াইফের প্রশংসা করবেন, প্রত্যেকদিন আপনার জন্য খেদমত করে রান্না বান্না প্রশংসা করবেন, দেখবেন পরের দিন আরো বেটার কিছু হবে। প্রত্যেকদিন এক তরকারি চালাবে না, ক্যাটক্যাট করবে না, আপনার সাথে ভালো ব্যবহার করবে। ঘুরতে নিয়ে যাবেন, কক্সবাজার নিয়ে যাবেন, জাফলং নিয়ে যাবেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে নিয়ে যাবেন, যদি সমর্থ থাকে মক্কা মদিনায় নিয়ে যাবেন, ঠিক কিনা? সবসময় এরকম করবেন। আর মা বোনদেরকে বলবো, ভাই বাবারা আপনারা কান বন্ধ, কানে আঙ্গুল সব বন্ধ। মা বোনদের উদ্দেশ্যে বলছি, যদি শুনে থাকে আর কি, শুনতেছি, মা বোনরা শুনছে, মা বোনদেরকে বলবো স্বামীকে বশ করার একটা ট্যাবলেট দিচ্ছি। স্বামীকে বশ করা আপনার শোনার দরকার নেই, আপনারা চাইলে আলোচনা করতে পারেন, একজন একজনের সাথে কোনো কথাবার্তা বলতে পারেন। প্রজেক্টর আছে? আছে। মা বোনরা দেখতেছেন, মাশাআল্লাহ, ঠিক আছে। মা বোনদেরকে বলছি স্বামীকে বশ করার একটা চমৎকার উপায় আছে, একটা ট্যাবলেট আছে। ট্যাবলেটটা হলো, সর্বপ্রথম আপনার শাশুড়ির মন জয় করে ফেলেন।